নমস্কার বন্ধুরা, বঙ্গবধূ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা, আর আমি আমার সকালের বাসি কাজগুলো আগে সেরে নিচ্ছি। সেই জন্য প্রথমেই বাসি ঘরটা আগে ঝাঁটিয়ে নিচ্ছি। আর যেহেতু আগের ভিডিওতে বলেছি যে সৈকতের পরীক্ষা এসে গেছে, এই 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, সেই জন্য একটু ভিডিওর প্রতি ধ্যানটা কমই দিচ্ছি, কিন্তু তবুও ভিডিও দেওয়ার চেষ্টাই করছি। তার জন্য অনেকটা কষ্টও করতে হচ্ছে আমাকে, কারণ এদিকে সৈকতকে পড়াতে হবে, সেই জন্য অনেক তাড়াতাড়ি উঠে আগে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি, যাতে সৈকতকে একটু বেশি করে টাইম দিতে পারি। আর তারপরে ঝাড়ু দিয়ে ঘর টরগুলো একটু মুছে নিচ্ছি। আর এখন বললাম শাশুড়ি মা আছে, সত্যি কথা বলতে একজন হেল্প করার থাকলে সত্যি অনেকটা সুবিধা হয়। শাশুড়ি মা এখন আছেন, টুকটাক হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে, সেই জন্য অনেকটা সুবিধাও হচ্ছে। কিন্তু যাই হোক, চলুন আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। তারপরে ওদিকের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। আর এই যে টেবিলটার মধ্যে এটা পেতে রেখেছি তিরপলটা, এটা আসলে আমার বাইরেই থাকে, কারণ এখানে জলটা ঝরিয়ে নিয়ে বাসনগুলো তো এখানে উপর করে আপনারা জানেন, জলটা ঝরিয়ে নিয়ে আর তারপরে ঘরের মধ্যে তুলে রাখি। আর এখানটা বাইরে থাকে বলে ধুলোবালিটা বেশ পড়ে, সেই জন্যই এখানটায় পরিষ্কার করে নিচ্ছি, একটু ভালো করে মুছে নিচ্ছি। সেই সকালে আবার বাসনগুলো ধুয়ে ওইখানে রাখা হবে, সেই জন্য। আর বাসনের জল ঝরে শুকনো হয়ে গেলে তারপর ঘরে তুলে গুছিয়ে রাখি। আর শাশুড়ি মা আছে বলে অনেকটা হাতে হাতে কাজ করে দিচ্ছে, সেই জন্য সুবিধাও হচ্ছে। টুকটাক যেমন আনাজ কাটা, মাছ ধোয়া, এগুলো করে দিচ্ছে, সেই জন্য বেশ অনেকটা তাড়াতাড়ি কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। আর আগে যেমন একলা একলা কাজ করতাম, সেজন্য অনেকটা সময় নষ্ট হতো, কিন্তু এখন আর সেইটা হচ্ছে না। সৈকতের পরীক্ষা বললাম, সৈকতকে সেই জন্য এখন কদিন স্কুলে পাঠাচ্ছি না, কারণ একটু সিলেবাস বাকি ছিল, সেই জন্য ওকে স্কুলে না পাঠিয়ে বাড়িতে রেডি করাবো, সেই জন্য। আর আজকে কিন্তু অনেক কাঁচা পড়েছে, সেই অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম, সেই জন্য সমস্ত কাঁচাগুলো জমা করে রেখে দিয়েছিলাম। সেই সব কাঁচা, তারপর রোজকার তো কাঁচা থাকেই, তাই আজকে কাঁচা, অনেক কাঁচা, সেই জন্য কেচে নিচ্ছি। কাচার সময় কিন্তু আজকে যখন জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, ভিজানোর সময় আলাদা আলাদাই ভিজিয়েছি, কিন্তু ধোয়ার সময় ধুয়ে আর মানে কেচে রাখার সময় একটা কিন্তু বাড়া কাজ করে ফেলেছি। সৈকতের বাবার হালকা কালারের একটা প্যান্ট আছে, সেইটা দিয়েছিল কাচতে, সেই জন্য সেইটা কেচে রেখেছি। আর একটা জামার রং কিন্তু লেগে গেছে প্যান্টের মধ্যে। এবার দাগটা তো অনেক সাবান দিয়ে ঘষাঘষি করলাম, কিন্তু উঠছে না, এই যে দেখাচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরায়, তো এই যে হালকা হালকা একদম দেখতে পাচ্ছেন নীল রঙের, আকাশি রঙের রংটা কিন্তু প্যান্টের মধ্যে লেগে গেছে। যাই হোক, আর একটু ঘষাঘষি করলাম, হালকা উঠেছে কিন্তু বেশি উঠেনি। আর আমি লক্ষ্য করিনি অতটা যে প্যান্টে দাগটা লেগে যাচ্ছে বলে, দেখলে তাহলে আগেই সরিয়ে দিতাম। যাই হোক, শুকনো করার পর দেখা যাক যে দাগটা যায় কিনা।
আর ওদিকের কাছাকাছি সেরে আর একদম চলে এসেছি ছাদে। ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখন কিন্তু ভীষণ গরম পড়ে গেছে আর রোদটাও প্রচুর চড়া বেরিয়েছে। সেই জন্য সকালবেলায় স্নান টান সেরে মিলে দিয়ে যায়, আর দুপুর এসে কিন্তু জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে চলে যেতে হয়, কেননা বেশি রোদে থাকলে আবার রঙগুলো চটে যায় সেই জন্য। আর আজকে রান্না বান্না ভাবছি একটু সাদা সাপটা সিম্পল রান্না করব, কারণ সৈকতের বাবা রোদে রোদে কাজ করে আসার পর সে কিন্তু একটু সাদা সাপটাই খেতে ভালোবাসে, কারণ রোদে রোদে কাজ করলে না আর ঘরে এসে বেশি ঝাল মশলা খেতে ভালো লাগে না। যাই হোক, আর আমি ছাদ থেকে চলে এসেছি, পুজো টুজো সব সেরে নিয়েছি। আর এই যে স্নান করে একটু নিজে খেয়ে নিচ্ছি বলতে চা খাচ্ছি না, কারণ বেশি গরমে আমার এই গরম গরম চাটা ভালো লাগে না। ঠান্ডার সময় ঠান্ডার ভয়ে সেই জন্য গরম গরমটা ভালো লাগে বলে চা খাই, কিন্তু গরম পড়ে গেছে যেহেতু তাই আর চা খেলাম না। এক গ্লাস বাতাসা দিয়ে জল খেয়ে নিচ্ছি, একটু নুন দিয়ে দিয়েছি, কারণ এই সকালবেলা আমার এই গরমের সময় নুন চিনি কিংবা এই বাতাসার জলটা খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, বসে বসে অনেকটা সময় নিয়েই জলটা খেলাম, কারণ সব সময়ই তো ব্যস্ত থাকবই, ঘরের কাজ তো নানা রকম টুকটাক আছেই, তা নিজে একটু তারপর খাওয়া দাওয়া করে একদম চলে যাব রান্নার দিকে। আর এই যে কাতলা কাটা নিয়েছিলাম মাছালার কাছ থেকে, বললাম একটু যে হচ্ছে শাশুড়ি মা এখন আছে, তাই আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে, আমার কিন্তু খুব উপকারও হচ্ছে আর খুব সুবিধাও হচ্ছে। আর মাছটা কিন্তু অল্প করেই নিয়েছি, বেশি নিইনি, কারণ এখন মাছের যা দাম, ভীষণ দাম, তো পরিমাণ মতোই নিলাম, সবার যাতে হয়ে যায় একদিন, সেই জন্য রোজ রোজই তো মাছ আসে, তাই অল্প করেই নিয়েছি। আর এদিকে ঝিঙে পটল আলু শাশুড়িমা কেটে দিয়েছিল, আর এদিকে করলা ভাজা করব সেই জন্য। আর প্রথমেই তো বলেছি যে আজকে একটু ঝোল করব পাতলা করে, সেই জন্য। আর আমাদের বেশিরভাগ গরমে কিন্তু এরকম পাতলা পাতলা ঝোলই হয়, তো বলে রোজ যে হয় তা না, রোজ হয় না, আর রোজ রোজ তো এক জিনিস খেতে ভালোও লাগে না, মাঝে মধ্যে গরমের সময় টকটাও বেশ ভালো লাগে। যাই হোক, আর আমার কিন্তু ঝোলটা খুব একটা ভালো লাগে না, কিন্তু সৈকতের বাবার তো ভালো লাগে, আর সবার যেটা ভালো লাগে সেটাই এখন মানিয়ে নিচ্ছি। নিজের ভালো লাগাটা যে একদমই ভুলে যাচ্ছি তা না, কিন্তু সবার মধ্যে চললাটাই বেশি পছন্দ করছি, কারণ নিজে যেহেতু এখন শাশুড়ি মা তো এখন আর কিছু বলে দেন না যে কি রান্না হবে কি, আগে যেমন সব কিছু বলে দিত, কিন্তু এখন বলতে গেলে নিজে একটু একটু গিন্নি মতো হচ্ছি, তো সেই জন্য সবার দিকটা লক্ষ্য করে নিজেকে সমস্তটা করতে হচ্ছে। তারপর রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর সৈকতকে আর সৈকতের ঠাকুমাকে মানে শাশুড়িমাকে খেতে দিয়ে দিয়েছি। বাবার আসলে সৈকতের বাবার তারপর আমি দেরি হবে, তারপর আমরা খাবো। তারপরে এই যে বিকেলে চলে এসেছি, আর একজন এসেছিল ভূমি প্লাগ করতে, সেই জন্য একজন এসেছিল তার ভূমি প্লাগ করতে দাঁড়িয়ে দিচ্ছি, তারপর আবার ওদিকে জানিয়ে নিচ্ছি। তারপরে আমার আবার টিউশন পড়ানো আছে, তারা চলে আসবে, আর এখন সবার পরীক্ষা শুরু হয়ে গেছে, সেই জন্য ভীষণই ব্যস্ত আছি। যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, যদি ভিডিওটা কোথাও এতটুকু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।